আমার নবী বললেন ফাতেমা রে ফাতেমা আজকে তোমার বিবাহ হাজরাতে আলী আল মর্তজা শেরে খোদা মুশকিলে কোশাও হায়দার কাররারের সাথে বেটি ফাতেমা তোমার বিয়ের দিন ধার্য কথাবার্তা বললাম। ফাতেমা আব্বার কথা শোনার পরে চোখের পানি ঝরে ঝরে কান্না করলেন। আমার নবী বলছেন মা ফাতেমা গো আজকে শুনে নাও আলী গরিব বলে কি কান্না করো? বলেন না ইয়া রাসূলুল্লাহ তার জন্য কাঁদি নয় নবী গো, আজকে আমার মা খাদিজাতুল কুবরা যদি বেঁচে থাকতো নবী গো আমার মা খাদিজা বড় আনন্দিত হতো। নবী গো এর জন্য আমি কাঁদছি আব্বা হুজুর। আমার নবী মুস্তাফা বললেন আলী রে আজকে ফাতেমা গো আমি আপনার জন্য চোখটা বন্ধ করে অন্তরের চোখ আমি খুলে দিয়াও সারা জাহানকে আমি তন্ন করে খুঁজলাম, সাতবা আবেন খুঁজলাম, সাতবা জমিন খুঁজলাম রে মা ফাতেমা আলীর মতো উপযুক্ত স্বামী একটাও পেলাম না। জোরে বলেন সুবহানাল্লাহ। মা ফাতেমা গো তোমার উপযুক্ত স্বামী আলী ছাড়া আর কেউ মিলল না। বলে কেন? আমার নবী মুস্তাফা সাহেবে দো জাহা বলেছিলেন আনাও মাদিনাতুল ইলমু ওয়া আলী বাবুহা, আমি হলাম ইলমের দরিয়া, ওই দরিয়া আর দরওয়াজা হলো হাজরাতে আলী আল মর্তজা। ফাতেমা গো আমি তোমার মতো উপযুক্ত তোমার স্বামী আলীর মতো কাউরে পেলাম না। এই দেখেন কথাবার্তা হয়ে গেল, বিবাহ দিন চলে এলো, বিবাহ পড়ানো হলো। এ বাবারাও আজকে যখন আমাদের বিয়ে হয়, আজকে ভাই বোনের যখন বিয়ে হয়, বিয়ে পড়ানোর পরে বন্ধুগণ হয়ে জানে রাও আজকে আমার মা বোনেরা গো আজকে দেখবেন আজকে যখন বিয়ের দিন চলে আসে সকালবেলা হয়ে যায়, সকালবেলা পার হলে দেখবেন যখন বিয়ে বরযাত্রী আসা শুরু করে, এই দেখেন বাবা ওই মহিলাটা রে সুন্দর করে সাজায়া গজায়া দেয়। আব্বা গো এ ভাইয়েরা মায়েরা ভালো করে শোনেন গো, কিন্তু আমার নবী মুস্তাফার পেটে খাতুনে জান্নাত ফাতেমাও তাকে কেমন ভাবে সাজানো হয়েছিল। আবার ফাতেমার গোসল নিজে ফাতেমা বানিয়েছে, আবার খাতুনে জান্নাত ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহা আর জন্য বাবাও আজকে সাজানো হলো না। ফাতেমা বোরখা পরে নিলেন। বাবারা ভাইরা গো এ মায়েরা বোনেরা গো, এবার আলী আল মর্তজার সঙ্গে আমার নবী মুস্তাফা বিয়ে পড়িয়ে দিলেন। বিয়ে পড়ানোর পরে দেখবেন সপিয়ে দেয় না জোরে বলতে হবে, সপিয়ে দেয়। ভাগো আপনাদের কি রাগ আছে আমার উপর নাকি? কথা বলছেন না? পয়সা লাগবে? পয়সা নেবেন নাকি? হ্যাঁ পয়সা তো নেবে না, একটু কথা বলতে হবে। বাবারা ভাইয়েরা মায়েরা গো এই দেখেন আমার নবী মুস্তাফা সাহেবে দো জাহা আপনার যেন জামাই বেটি মুখ করিয়ে দিলেন। আমার নবী মুস্তাফা ফাতেমা রে ডাক দিলেন মা ফাতেমা দাঁড়াও। ফাতেমা দাঁড়িয়ে গেলি, নবী আমার ঘরে গেলেন, ঘর থেকে বাহির হইয়া নবী আমার তিনটা জিনিস বের করলেন। জোরে বলেন সুবহানাল্লাহ। তিনটা জিনিস কি কি ছিল? আমার নবী মুস্তাফা সাহেবে দো জাহা একটা লোটা ফাতেমার হাতে ধরে দিলেন। মাগো এ মা ফাতেমা এই লোটাটা তুমি নিয়ে নাও। ফাতেমা রে ফাতেমা আমার জামাতা হযরতে আলী আল মর্তজাকে এই লোটাই করে আজকে যেন পানি দেবে। মারে আমার জামাতা আলী আল মর্তজা ওযু বানাইবে। আমার ফাতেমাকে নবী বললেন মারে এই দেখো লোটাই ওযু করবে, পানি আনবে রে ফাতেমা। এই মাস আপনার তোয়ালাতে ওযু করার পরে হাত মুখটা মুছবে। ফাতেমা গো যাই নামাজের পাটিতে
নামাজ পড়ে নেবে। তবে মা শোনো, এই যাই নামাজটাই যখন তোমার দিলাম শোনে নাও মাগো, আমার জামাতা আলিয়াল মর্তজা নামাজ পড়বে। মাগো তুমিও নামাজ পড়বে। বিপদে মুসিবতে পড়লে মা যাই নামাজের পাটিতে বসে বসে মোরাকাবাই বসে বসে ফাতেমা গো আল্লাহর দরবারে টেলিফোন করে নেবে। মাগো আজকে চোখের পানি ঝরে আমার মাওলা রে, আমার আল্লাহরে তুমি জানিয়ে দেবে, আমার আল্লাহ পাক তোমার দোয়াকে কবুল করে নেবে। জোরে বলেন সুবহানাল্লাহ। এই দেখেন আমার নবী মুস্তাফা সাহেবে দো জাহাও এই জিনিসগুলো দিল ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহা। আবার যেন গলা জড়িয়ে ধরে কাঁদতে লাগলে আমার নবী মুস্তাফা ফাতেমাকে ডাক দিয়ে বলছেন মারে বলো বলো আজকে তোমার কি এমন হলো বলো। বলে আব্বা গো, ও গো আব্বা জানো আজকে আমি এর জন্য কাঁদি নাই আব্বা। তবে মা কিসের জন্য কাঁদো? বলে ও গো আব্বা জান গো, ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ নবী গো, আজকে দেখতে পাওয়া যায় মেয়েদের বিয়ে হলে শ্বশুর বাড়ি যখন যাই গো আব্বা, সঙ্গে করে মা যায়, সঙ্গে করে খালা ফুফু যায়, তবে নবী গো আমার সাথে কেউ যাবে না। নবী গো আমার মা খাদে যাও আজকে যদি থাকতো আমার সঙ্গে আমার শ্বশুর বাড়ি যেত, আমার শ্বশুরের হাত খানা ধরি, আমার শ্বশুরের হাত খানা ধরে বলতো বোন রে ও ভাই শোনো আমার মেয়েকে একটু তুমি বুঝিয়ে নিও গো, দেখে শুনে রাখিও। আব্বা গো আজকে আমার মা খাদিজা দুনিয়াতে নাই গো আব্বা, আজকে আমি ফাতেমা নবীজির বেটি হওয়ার পরে আব্বা আব্বা গো আজকে আমার সঙ্গে মা গেল না, আজকে আবার সঙ্গে খালা গেল না নবী গো, আজকে আব্বা গো আবার সঙ্গে আপনার কেউ গেল না। আল্লাহর নবীর দুই চোখ মোবারক দিও পানি মোবারক ঝরতে লাগলেন। ফাতেমা গো আজকে কেন আমি পাঠাই না রে মা, আজকে যদি আমি জান্নাতি হুরেদের অর্ডার করি মা, জান্নাতি হুরেরা যেন তোমার নিয়ে যাবে রে মা, তোমার সঙ্গে যাওয়ার জন্য রেডি হবে। ফাতেমা গো আজকে কেন আমি পাঠাই না? শোনো শোনো আজকে আমি এর জন্য পাঠাই না, তোমাকে নিয়ে গিয়ে আমার জামাতা হযরত আলী আল মুর্তজা যেই জায়গাটায় রাখবে এই জায়গাটাও আলীর নাই। ও গো ফাতেমা আজকে শোনো শোনো আমার হযরত আলী আল মুর্তজা পাখানা শার্ট করে ঘুমাইলে খাজুরের বেড়াটা পার হয়ে যায়। মা ফাতেমা গো আজকে এর জন্য আমি কাউরে পাঠাই না। তবে নবী বললেন মা ফাতেমা গো চিন্তা করিও না বা চিন্তা করিও না, আমি কয়েকদিন পরে তোমার দেখতে যাব। ফাতেমা আব্বাকে সালাম দিও। এই দেখেন ফাতেমা একাই শ্বশুর বাড়ি চলে গেল। বাবারাও ভাইরা গো আমার মায়েরা গো, এই দেখেন রে বাবা হো আমার নবী আল মুস্তাফা 3 দিনের দিন নিজের বেটি ফাতেমার বাড়িতে আপনার যাচ্ছে। আমার নবী মুস্তাফা দরওয়াজায় আওয়াজ করলেন, আমার নবী গো সালাম দিলেন, আসসালামু আলাইকুম ইয়া আহলাল বাইতি, বাড়ি থেকে আছো সালাম নাও। ভিতর থেকে সালামের উত্তর এলো। ফাতেমা সালামের উত্তরটা দিয়ে দিলেন, আসসালাতু
নবী আমার সালাম দিলেন। ফাতেমা সালামের উত্তর দিচ্ছেন, ওয়া আলাইকা আসসালাম ইয়া রাসূলুল্লাহ। এ বাবা ভাইরা গো, আমার নবী মুস্তাফা বাড়িতে আপনার প্রবেশ করলেন। ফাতেমা আব্বার কাছে হাজরি দিলেন। নবী বলছেন, মা গো বলো বলো আমার জামাতাও হাজরাতে আলী আল মুর্তজা কোথায় বলো। বাবারা ও আমার মা বোনেরা শোনেন, ওই সময় জানো খাতুনে জান্নাত ফাতেমাও বলছেন, আব্বা গো আপনার জামাতাও হাজরাতে আলী আল মুর্তজাও জঙ্গলের দিকে কাট কাটতে গেছি। ফাতেমা দুই চোখের পানি ঝরে কাঁদতে আরম্ভ করলেন। মা কেন কান্না করো, কি হলো? বলে, আব্বা গো ওই বাড়ি থেকে মুখ মিষ্টি করে এসেছি গো আব্বা, 3 দিন হয়ে গেল আব্বা গো, এখন পর্যন্ত আমার পেটে কোনো দানা পানি যাই না। নবী আমার নিজের বেটি ফাতিমার চোখের পানি মুছাইয়া দিলেন। জোরে বলেন সুবহানাল্লাহ। আজ আপনি আমি হলে বলতাম, চল ভাত খেতে হবে না, বাড়ি চল, খাবারের অভাব নাই নাকি বলতাম। কিন্তু আমার নবী মুস্তাফা সাহেবে দুজাহা বললেন, বলে মারি চিন্তা করিও না, চিন্তা করিও না মাও, আমি তোমারই যে লোটাটা দিয়েছি মারে, লোটাটা একটু পানি নিয়ে এসো। ফাতেমা লোটায় পানি আনলি, আমার নবী মুস্তাফা দাড়ি মোবারক চুবড়াইয়াও ওই পানিতে দোয়া ফোনে ভরিয়ে দিলেন। ফাতেমা গো ফাতেমাও আজকে শোনো শোনো, এই পানিটাও আমার জামাতা হযরতে আলী আল মুর্তজাকে খাওয়াইবা। আর ফাতেমা শোনো, এই পানিটা তুমি নিজে পান করবা, ওই দেখো তোমাদের খোদা নিবারণ হয়ে যাবে। এই বলে আমার নবী গো পয়গম্বরে আজম বাড়ি চলে গেলে। আমার আব্বাজান ভাইজানেরাও এই দেখেন ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহা আজকে আপনার ঘর সংসার করতে আরম্ভ করলেন। অনেক লম্বা ঘটনা বাবা গো। ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহা ঘর সংসার করতে আরম্ভ করেছেন। আল্লাহ 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 মাস যায়, বছর কেটে যায়, একদিক করতে করতে আবার হযরতে হুসাইন কারিমাইন ইমাম হাসান হোসেন জন্ম নিলেন। একের পর এক আপনার জৈনব জন্ম নিলেন। এই দেখেন একের পর এক আপনার কেনাও ভূমিষ্ঠ হতে লাগলো, পৃথিবীতে আগমন ঘটে গেল। আল্লাহ 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 আমার নবী মুস্তাফার বেটি ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহা আজকে আপনার কেনাও বাড়িতে আপনার বসে আছে। 3 দিন কেন 7 দিন ধরে আজকে যদি খাবার না হয় ফাতেমা কোনো উত্তর করবে না। বাড়িতে বাবা খাবার নাই, 2 বেটা হাসনাইন কারিমাইন হাসান আর হুসাইন 2 বেটা যেন মার কাছে গেল, মা গো আজকে একটু খাবার দাও রে মা। ওগো মা গো আজকে 3টা দিন হয়ে গেল, আজকে আমরা এখনো খাবার পাই না রে মা। ওগো মা জননী গো আজ 3 দিন হয়ে গেল, আজকে এখনো পর্যন্ত পেটে দানা পানি যাই না। মা গো আজকে একটু খাবার দাও, সহ্য করতে পারি না। আমার নবী মুস্তাফার বেটি ফাতেমার চোখ দিয়ে পানি ঝরতে লাগলো। আবার ফাতেমা বলছেন, বাবা আজকে যদি খাবার থাকতো রে বেটা, আজকে আমি মারে, আজকে আমি মা হইয়া আজকে তোমাদেরকে ক্ষুধার্ত রাখতাম না। জোরে বলেন, আজকে আমি মা হইয়া আমি তোমাদের ক্ষুধার্ত লাগতাম না। বেটা হাসান হোসেন শোনো শোনো, আমি মা আজকে যদি আমার কাছে খাবার থাকতো রে বেটা, আমি যে মা গো আজকে তোমাদেরকে কষ্ট পেতে দিতাম না। আব্বাজান ভাইজানেরাও ও মুআজ্জাজ সামাইন ইকরাম, আমার নবী মুস্তাফার মেয়ে ফাতেমা বলছেন, বলে বেটা খাবার আমার কাছে নাই, যাও রে যাও তোমার আব্বা জানের কাছে চলে যাও। 2 ভাই আব্বার কাছে চলে গেলেন। আব্বার কাছে গিয়া বলছেন, আব্বা আজকে 3টা দিন হয়ে গেল, আব্বা গো আজকে আর ক্ষুধার্ত জ্বালা সহ্য করতে পারি না। ওগো আব্বা গো আমরা 2টা ভাই আর
জ্বালা সহ্য করতে পারি না, আব্বা একটু খাবার দেন, খাবার দেন। হযরত আলী আল মুর্তজা শেরে খোদা মুশকিলে কোশা হায়দারে কাররার, যাকে আল্লাহ আল্লাহর বাগ বলেছেন, দুই চোখে দিয়া যেন পানি ঝরে গেল। বাবা হাসান হোসেন গো, আমি তো আমার আব্বা বলছি রে বেটাও, আজকে যদি খাবার ধক ধরে বেটাও, তোমাদেরকে আমি আজকে এইরকম করতে দিতাম না বেটা রে। আজকে খাবার নাই, খাবার নাই। হযরত আলী আল মুর্তজার কাছ থেকে দুই ভাই তারা চিন্তা ভাবনা করলো, মার কাছে গেলাম খাবার পেলাম না, আব্বার কাছে গেলাম রে খাবার পেলাম না। চলো চলো আমার আখেরি জামানার পয়গম্বর নবী মুস্তাফা আর কাছে খাবার পাওয়া যাবে। জোরে বলেন, হাত উঁচু করে বলেন ইয়া রাসূলুল্লাহ। আওয়াজ দিয়ে বলতে হবে ইয়া রাসূলুল্লাহ। আমার সঙ্গে সঙ্গে সকলে হাত উঁচু করে বলেন, যদি ডাকে দয়ার নবী। জোরে বলেন, যদি ডাকে দয়ার নবী, তাহলে যাব সোনার মদিনায়। কি গো, যাবেন না যাবেন না? হ্যাঁ, কে কে যাবেন মদিনায়? হাত উঁচু করে বলেন ইয়া রাসূলুল্লাহ। আর একটু জোরে ইয়া রাসূলুল্লাহ। হাত উঁচু করে আমার সঙ্গে পড়েন, যদি ডাকে দয়ার নবী, যদি ডাকে মায়ার নবী। বলেন, এটুকু বলেন, যদি ডাকে দয়ার নবী, যদি ডাকেন মায়ার নবী, তাহলে যাব সোনার। আর একটু জোরে বলতে হবে, হচ্ছে কত সুন্দর। যদি ডাকে দয়ার নবী, যদি ডাকে মায়ার নবী, তাহলে যাব সোনার দিনাই, সোনার মদিনাই। আল্লাহ হলেন দেনেওয়ালা, আল্লাহ হলেন দেনেওয়ালা, রাসূল হলেন বানেওয়ালা। আল্লাহ হলেন দেনেওয়ালা, রাসূল বানেওয়ালা। আমার নবীজির নাই তুলনা। সুবহানাল্লাহ, নারে তাকবীর, নারে তাকবীর, নারে রিসালাত, নারে রিসালাত। জোর সে বলেন নারে রিসালাত। ইয়া রাসূলুল্লাহ। যদি ডাকে মায়ার নবী, তাহলে যাব সোনার মদিনায়। যাবেন না নাকি গো? একটু সঙ্গে সঙ্গে বলেন, তাহলে যাব সোনার। আর একটু জোরে, তাহলে যাব সোনার মদিনায়। আরে কত হাজি এলো গেল নবী গত মার দেশে, তোমার দেশে যেতে পারলাম নাই গো আমি, যেতে পারলাম নাই গো আমি, টাকার কারণ টাকার কারণে। তবে ডাকে যদি দয়ার নবী, জোরে বলতে হবে, তবে ডাকে যদি দয়ার নবী, ডাকে যদি মায়ার নবী, তাহলে যাব সোনার মদিনায়। জোরে বলেন না কেন? ডাকে যদি দয়ার নবী, তাহলে যাব সোনার মদিনায়। ভাইরা গো, আল্লাহর নবী মুস্তাফা পয়গম্বর আজমের কাছে গেলে পরে খাবার পাবো। দুই ছেলে আপনার কিনাও নানার কাছে ছুটতে লাগলো। খাবার পরে দেখছে বাইতুল মাল আজকে যেন খাবার বন্টন হচ্ছে। দুই ছেলে বলল, চল চল, ওই দেখে রে আমার নানা যা আজকে খাবার বন্টন করে। দুই ছেলে যাওয়ার পরে লাইনে দাঁড়িয়ে গেল। আল্লাহ আল্লাহ সুবহানাল্লাহ। লাইনে দাঁড়িয়ে যাওয়ার পরে সুবহানাল্লাহ বিহামদিহি আজকে সাহাবী রাসূলের নজরে পড়ে গেল। নবীজির কাছে যাওয়া হলো, ইয়া রাসূলুল্লাহ আপনার দুই নওয়াজা তো দাঁড়িয়ে গেছে। আমার নবী মুস্তাফা সাহেবে দোজাহা বললেন, এমন করে তোমরা খাবার দাও যাতে করে ওই খাবারটা রে
আমার নাবাসার নিকটে যেন না পৌঁছায়। এই দেখেন বাবা, কষ্টের ইতিহাস আরম্ভ হয়ে গেল। আবার আল্লাহর নবীর সাহাবাগণেরাও খাবার দিতে আরম্ভ করে দিল। আল্লাহ আল্লাহ সুবহানাল্লাহ বিহামদিহি, খাবার এমন ভাবে দিল, আল্লাহ 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 সুবহানাল্লাহ। এই দেখেন কে নাও, হযরত ইমাম হুসাইন হাত বাড়িয়েছে, ডেকচিতে খাবার নাই। জোরে বলেন কেন? আজকে তো নবী পারতেন দুই নওয়াসাকে খাবার দিতে, নাকি পারতেন না? পারতেন না? কথা বলেন, পারতেন তো, নবী কেন দিলেন না? কারণ বাইতুল মাল তাদের জন্য খাওয়া হারাম ছিল। জোরে বলেন। আমার নবী মুস্তাফার কাছে যখন খাবার পেল না, তারা বলল চল চল, আজকে নানার কাছে খাবার পেলাম না, মার কাছে পেলাম না, আব্বার কাছে পেলাম না, চল চল আজ বাড়ি যাব না, আমরা দুই ভাই আজকে যেন চলে যাব। দুই ভাই পাহাড়ের চূড়ায় চলে গেলে, পাহাড়ে চূড়ায় যাওয়ার পরে আপনার কেন তারা বলছেন আলা বিযিক্রিল্লাহ তাতমাইন্নুল কুলুব, আল্লাহ বলছেন তোমরা জিকির করো, জিকির করো। দুই ভাই পাহাড়ের উপরে যাওয়ার পর আপনার কি নাও তারা আল্লাহ পাকের জিকির করতে লাগলো। এই দেখেন বাবা, 3 দিনের পরে আমার ফাতেমার কাছে নবী মুস্তাফা এলেন। মারে আজকে আমার হাসনাইন কারিমা ইল ফাতেমা, আজকে বলো বলো আমার কালিজার টুকরাও আর নওয়াসা গুলো কোথায় বলো? দুই ভাই তারা কোথায়? বলে আব্বা গো, আজ 3 দিন হয়ে গেল তারাই আপনার কাছে গিয়েছে, এখনো পর্যন্ত ফিরে নাই। নবী বললেন ফাতেমা গো, আমার কাছে গিয়েছিল, কিন্তু ফাতেমা গো খাবার না পাওয়াই আপনার তারা জানো দুঃখ করে আমার সঙ্গে দেখা করে নাই, তারা বাড়ি চলে এসেছে। ফাতেমা বললেন নাও, তারা বাড়ি আসে নাই, খোঁজা খোঁজে লাগানো হলো। আব্বা জান ভাই জানে রাও, আব্বা জান মুসলমান গো, দুই ছেলে পাহাড়ের চড়াই জিকির করে, খোঁজ করে বাবা গেল। এই দেখেন খেলাও আমার নবী মুস্তাফা তাদেরকে ডাক দিলেন, হাসান হোসাইন ভাই আমার কাছে এসো। দুই ভাই জলদি করে নবীর কাছে গেলি, বলছি ইয়া রাসূলুল্লাহ নবী গো, ইয়া হাবিবাল্লাহ নবী গো, আজকে আপনি কি বলবেন? দুই ভাইকে আমার নবী যেন চেপে ধরে নিলে, আমার নবীজির চোখ মোবারক দিয়ে পানি ঝরছে। আমার নবী বলেন হাসান হোসাইন গো, তোমাদেরকে বড়ই ক্ষুধা লেগেছে? বলেন নানা যান, আজকে 7 দিন হয়ে গেল নানা গো, আমাদের পেটে দানা পানি যাই না। তবে নানা গো, আমরা দুই ভাই ক্ষুধার তো জ্বালা না সহ্য করতে পেরে আমরা দুই ভাই পাহাড়ের ওপর যেন বসে এলাম, আজকে আল্লাহ পাকের জিকির করতে লাগলাম। আমার নবী মুস্তাফা বলছেন ভাইরে, আজকে তোমাদের কত ক্ষুধা লেগেছে। হাই রে আয়, আমি নবী মুস্তাফা আমার জুব্বা মোবারকটা বের করে দিলাম। হে হাসান হোসাইন, আমি নবী মুস্তাফা রে আমার জিহ্বা মোবারক বের করে দিলাম, আজকে আমার জিহ্বায় মুখ লাগিয়ে তোমরা চুষতে আরম্ভ করো। জোরে বলেন সুবহানাল্লাহ। দুই ভাইয়ের চোখে দেয়া পানি গোলা ঝরতে আরম্ভ করলো। আজকে 6 দিন 7 দিন পেটে কোনো দানা পানি যায় না। নবী আমার জিহ্বা মোবারক বের করে দিলেন। দুই ভাই আশার পরে গো আল্লাহ আল্লাহ সুবহানাল্লাহ, নানান জিহ্বা চুষতে আরম্ভ করলে। জিহ্বা চুষার পরে আমার নবী মুস্তাফা বলছেন হাসান হোসাইন, বলো তোমাদেরকে আর খোদা লাগে বলো? বলেন ইয়া রাসূলুল্লাহ নবী গো, ইয়া হাবিবাল্লাহ নবী গো, এতক্ষণ খোদা লেগেছিল, কিন্তু আপনারও জিহ্বা যখন আমি চুষে
কষে নিলাম কসম আল্লাহর করে বলে খোদা কষ্ট নিবারণ হয়ে গেল আমি দেখি না দই নয়নে তোমার মতো দয়ার রাসূল সারা ভুবনে জোরে বলতে হবে সুবহানাল্লাহ আমি দেখি না দই নয়নে তোমার মতো দয়ার হাবিব সারা ভুবনে যাকে আল্লাহ তাআলা রেখেছিলেন বড় যতনে সারা ভুবনে আমি দেখি না দই নয়নে তোমার মতো দয়ার রাসূল সারা ভুবনে একদিন হযরত হামজা রেখে ঘরে গিয়েছিলেন বাবা শিকারিতে কাফেরেরা চুক্তি করে পাথর মারে নবের পাগো বাঁধনে সারা ভুবনে হযরত হামজা কেন্দে বলে পাথর মারলে তোরা ওর এতে মেরে দাদাস্ত খানাও দাও না ফেলে বলছে কথায় সারা ভুবনে আমি দেখে না দই নয়নে তোমার মতো দয়ার রাসূল সারা ভুবনে সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম আব্বাজান মুসলমান আমার নবী মুস্তাফা সাহেবে দোজাহা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দুই বেটাকে যেন বাড়িতে আনলেন আল্লাহ আল্লাহ সুবহানাল্লাহ এই দেখেন দিন কাটতে আরম্ভ হলো হযরতে ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহার বাড়িতে যেন থাকতে লাগলো ভাইরাগো মায়েরা বোনেরা গো আমার খাতুনে জান্নাত ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা এই দেখেন সংসার ভালো কাটতে লাগলো কাটতে কাটতে কিছুদিন হয়ে যাওয়ার পরে বাবারাও আবার যেন বাড়িতে অভাবনাটন লেগে যায় ওই দেখেন কেন 3 দিন পার হয়ে গেল বাড়িতে খাবার নাই হযরতে আলী আল মুর্তজা রাদিয়াল্লাহু তাআলা আনহুর বাড়িতে এই দেখেন খাবার নাই দাবার নাই ওই দেখেন ওই সময় একজন মহিলা গো বাবারা ভয়রা আমার মা বোনেরা গো এসেছে মরাও আজকে সবাই পবিত্র মেহফিল জল সাথে লাগছে কত মজারে দেখো আজকে বেনি দাস পরে যুবকরা আগমে লেয়া কি মেহফিল গড়িয়াছে সুন্দর করে সাজায়া ওগো সুন্দর করে সাজায়া আবার চারিদিকে রহডের আলো ঝিকমিক ঝিকমিক চমকাই রে লাগছে কত মজারি লাইটগুলো চমকাচ্ছে ভালো লাগছে না এর জন্য শহর বলে আবার চারিদিকে রহডের আলো ঝিকমিক ঝিকমিক চমকাই রে লাগছে কত মজারে দেখো আজকে দেশ থেকে আসে কেরা আসিয়া ওগো দুঃখ কষ্ট সহ্য করে ওগো আছেন সব বসিয়া ওগো আছেন সব বসিয়া আবার রাস্তার ধারে দাঁড়িয়ে রয়েছে হাজার যুবক রে লাগছে কত মজারে এসেছি মোহরাও আজকে সবাই পবিত্র মেহফিল জলসাতে লাগছে কত মজারে আল্লাহুম্মা সাল্লি আলা একটু আগে আসেন সম্মুখে যিনার পেছনে বসে আছেন অনুরোধ করবো আপনাদের একটু আগে আসেন মোহাম্মদ ওয়ালা আলে তাগিয়েছেন
মাওলানা মুহাম্মদ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহার বাড়িতে কিন্তু খাবার নাই। এই দেখেন বাবা গো, কিন্তু এই মেয়েটা জানে নবীর কাছে কিছু চাইলে নবী আমার ফেরত দেবেন না, নবী আমার ঘুরিয়ে দেবেন না। এই মহিলাটা যাওয়ার পরে আমার নবী মুস্তাফাকে বলছেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, নবী গো, আজকে আপনার কাছে আমি একটা জিনিস নিয়ে এলাম। নবী গো, ওগো নবী, একটা জিনিস নিয়ে এলাম। নবী বলছেন, বলো কি আনলি? বলছেন, গো আজকে একটা আবদার, নবী গো, আমার কিছু পয়সা দেন, পয়সা দেন। বলে কত লাগবে? বলে 100 দিরহাম লাগবে। আমার নবী বললেন, এ মহিলা রে, যারে যাও। আমার নবীজি বলছেন, আমার বেটি ফাতেমার বাড়ি চলে যাও। কিন্তু বাবা গো, ফাতেমার বাড়িতে খাবার নাই গো, ফাতেমার বাড়িতে টাকা নাই। আজকে নবী বললেন, যাও আমার ফাতেমার বাড়ি চলে যাও। আজকে ফাতেমাও যদি তোমাদের ঘুরিয়ে দেয় তাহলে আমার কাছে আসবে। যাও আমার ফাতেমাকে বলবে, ফাতেমা গো, আজকে তোমার আব্বা জান পাঠিয়েছে। এই দেখেন বাবা, ওই মহিলাটা এক পা করে আমার নবীজির বাড়িতে থেকে ফাতেমার বাড়ি গেল। দরওয়াজায় আওয়াজ হলো, ফাতেমা বললেন, কে গো তুমি? ওই দেখেন বাবা, ওই সময় বলছেন, মারে আজকে তোমার আব্বা পাঠিয়েছে, আমাকে 100 দিরহাম দিতে হবে। আলিয়াল মুর্তজা দাঁড়িয়ে আছে। আব্বা গো, ওই সময় জানো বাবা ভাই জানের ফাতেমার স্বামী আলিয়াল মুর্তজা শুনে নিল, আহারে আমার নবী মুস্তাফা পাঠিয়েছে, আমার নবী মুস্তাফা এটাই বলে যাও আমার ফাতেমার বাড়ি চলে যাও, আমার নাম করলে ফাতেমা তোমারে দিয়ে দেবে। হযরত আলিয়াল মুর্তজার জানো আজকে মাথায় বাজকা ভেঙে পড়ল। আজকে যদি নবীকে আপনার এই মহিলাকে ঘুরিয়ে দেই, নবীকে মিথ্যাবাদী বানানো হয়ে যাবে। না না না, আমি নবীকে কখনো মিথ্যাবাদী বানাইব না। জোরে বলেন সুবহানাল্লাহ। ফাতেমা ওই মেয়েটারে গো একটা বসার জায়গা দিলেন, মেয়েটা যেন বসলো। হযরতে ফাতেমাও স্বামীর কাছে চলে এলো। স্বামী গো আমার, ও গো আমার মাথার তাজ, আমার আব্বাকে মিথ্যাবাদী বানাইব না। ফাতেমা দুই ছেলে হাত ধরে জানো আমার আলিয়াল মুর্তজার হাতে দিলেন। স্বামী গয় আমার, জান গো জান। আরে যাওয়ার পরে আজকে কেনাও আমার বেটাদেরকে বাজারে বিক্রয় করে দেন। তবুও ভালো গো, আমি নবীজির বেটে, আমি নবীজিকে মিথ্যাবাদী বানাইতে পারবো না। ইমাম হাসান হুসাইন বাচ্চা বাচ্চা ছেলে বাবাও, আল্লাহর নবী জামাতাও হযরত আলিয়াল মুর্তজাও এবার যেন বাবা নিয়ে যাবে ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহা একবার যেন দুই বেটাকে সিনায় লাগিয়ে দিলে, আবার ফাতেমাও দুই বেটার গালে যেন জমা দিয়ে দিলে। আল্লাহ আল্লাহ, গালে মুখে পেশানিতে জমা দিও। দুই বেটাকে নিয়ে চলে গেল। বাজারে যাওয়ার পরে এক ইহুদির বাড়িতে আপনার যেন বন্ধক রাখলো, যাকে বলা হলো সূর্য ডোবার আগ পর্যন্ত টাকা যদি দিতে পারো তাহলে বাচ্চা ঘুরে পাবে। আলী গো, আর যদি সূর্য ডুবে যায় বাচ্চা তুমি পাবে না। এই দেখেন বাবারাও, ভাইয়েরা গো, আমার মা বোনেরা গো, এই দেখেন হযরতে আলী জানো 100 দিরহাম টাকা নিয়েও বেটা দুটাকে ইহুদির হাতে ছেড়ে দিয়ে চলে গেল। যাওয়ার পরে বাবা ওই বেটা
আগো আপনার কেনাও দাঁড়িয়েছিল, মেয়েটাকে টাকা দেওয়া হলো, মেয়েটা বাড়ি চলে গেল। আল্লাহ আল্লাহ সুবহানাল্লাহ বিহামদিহি। বাড়ি যাওয়ার পরে এই দেখেন হযরতে আলী আল মুর্তজা টাকার ব্যবস্থা করতে করতে সূর্য পাটে লেগে গেছে, সূর্য যেন ডুবে গেছে। এই দেখেন বাবা, এই দেখেন আলী গো, ওই সবাই মনটা খারাপ করলো, মনটাকে খারাপ করেছে। আমার নবী মুস্তাফা চলে এলো, কি ব্যাপার আলী, বলো বলো বলো, আমার হাসানাইন কারিমাইন হাসান হুসাইন কোথায়? বেটি ফাতেমা গো, বলো বলো, আজকে আমার কালেজার টুকরা বেটা বেটি কোথায়? দুই বেটা কোথায় বলো, যেমনি বলে দেওয়াও। আল্লাহ আল্লাহ নবীজি আজকে বলছেন আলী রে, কামে তুমি কান্না করো? বলেন নবী গো, কথা ছিল সূর্য ডোবার আগে যেতে হবে, তবে নবী সূর্য তো পাটে লেগে গেছে, সূর্য তো ডুবে গেছে। আবার নবী গো ওই আকাশে সূর্যকে সারা করে দিল। সূর্য যতক্ষণ আমার দুই নওয়াসাকে না নিয়ে আনবে, সূর্য তুই যেন ডুববি না। জোরে বলেন, এই সূর্য তুই ডুববে না। সূর্য আপনার কেন ডোবা সূর্য আবার উদিত হয়ে গেল। আসরে এর সময় হয়ে গেল। আব্বা গো, ও ভাইরা মায়েরা গো, এই দেখে আমার খাতুনে জান্নাতের দুই বেটাকে আলী আল মুর্তজা ইহুদির বাড়ি ছোটাতে গেল। ইহুদিকে ডাক দিয়ে বলছে, টুং 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 করে আওয়াজ দেওয়া হলো। বলছে কি ব্যাপার, কে? বলে আমি আলী আল মুর্তজা। বলে আলী গো, তোমার কাছে শর্ত ছিল রে আলী, আজকে সূর্য ডোবার আগে আসতে হবে। আলী, আজকে সূর্য ডুবে গেছে, সূর্য ডুবে গেছে আলী গো, তুমি জানো, ফেরত চলে যাও। আলী বলছেন, ইহুদি রে, একবার বাইরে বের হইয়া দেখ। ইহুদি বাইরে বের হইয়া দেখার সঙ্গে সঙ্গে চোখ কপালে উঠে গেল। জোরে বলেন, এ আলী গো, আমি কিছুক্ষণ আগে দেখলাম আলী সূর্য ডুবে গেল, আবার সূর্য উঠে গেল। বলছে এখনো ডুবেনি, আইনে টাকা বেটা ফেরত দিয়ে দে, ছেলে ঘুরিয়ে দে। ইহুদি হাত পা ধরে নিল। আলী গো, আমি আপনার চিনতে পারি নাই, আর লাগবে নাও, চলুন চলুন আমার নিয়াও। আল্লাহ নবের হাতে হাতে দিয়াও, কালেমা পড়ে মুসলমান হয়ে যাব। বাবারাও ইহুদিটাও কালেমা পড়ে মুসলমান হয়ে গেল। বাবারাও ভাইরা গো, এই দেখেন এবারে ইহুদির মুসলমান হয়ে গেল। আব্বা জান ভাই জানেরাও, আজকে নবী মুস্তাফার মেয়ে ফাতেমা কার নাম গো, আজকে বাড়িতে এত অভাব অনাটনে থাকার পরে আমার খাতুনে জান্নাত ফাতেমা স্বামীকে বললো না যে এটাই লাগবে, এটা এনে দাও। আজকে বাবারা ভাইয়েরা গো, বেনিদাসপুরের মা খালারা গো, একবার ভালো করে শোনো। আজকে দেখবেন কোন স্বামীর যদি ইনকাম কম থাকে, বিবি যদি বলে যে অমুক জিনিস আনতে হবে, মা ভালো করে শোনে নাও গো, একটা বার রাত্রে বেলা জেনে নাও রে মা, স্বামী যদি আনতে না পারে বাড়িতে অশান্তি লাগে না? লাগে না? হ্যাঁ লাগে। বাবারা গো, আমার ফাতিমা বলছেন, আমি জিন্দেগিতে আমার স্বামীকে আমি যেন চাপ করি নাও। আমার স্বামীকে বলতাম, আর আমার স্বামী যেখান থেকে পারতো আমারে এনে দিত। এর জন্য আমি আমার স্বামীকে কোনো জিনিসের বাইনা ধরি না। বাবারা ভাইরা গো, বোনেরা গো, আমার নবী মুস্তাফা সাহেবে দুজাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম নবী আমার বললেন, মারে মা, আজকে স্বামীর কথাগুলো মেনে চলবে। আজকে নবী বললেন, ফাতেমা আজকে শুনে নাও, তুমি আমি নবী মুস্তাফা বলে দিলাম, তুমি হবে জান্নাতি মহিলাদের সরদারিনী মা ফাতেমা।
তবে মা শোনো, তোমার সাথে মারে একা মেয়ে কাঠুরির বিবি, সে তোমার সাথে জান্নাতে যাবে। জোরে বলেন সুবহানাল্লাহ। আজ বেনিদাসপুরের মেয়ে যাবে না গো, আজকে দৌলতাবাদ থানার কোন মেয়ে যাবে না, আজ ভারতের কোন মেয়ে যাবে না। ওই মেয়েটা কাঠুরিয়ার বিবি, রাজার বেটি নয় গো, আপনার মুখ্যমন্ত্রী প্রধানমন্ত্রীর বেটি লয়, ওই মেয়েটা এমপি এমএলএ এর বেটি লয়, ও হলো একটা গরিব কাঠুরিয়ার বিবি। এবার বলেন, একটা গরিব কাঠুরিয়ার বিবি ফাতিমার সঙ্গে জান্নাত যাবে? বাবা ভাইয়েরা গো, কেন এরই জন্য কাঠুরিয়ার বিবি ফাতিমার সাথে জান্নাত যাবে? কারণ হইল কাঠুরিয়া বিবি আপনার কিনা যেমনি কথা নবী বললেন কাঠুরিয়ার বিবি যাবে, ফাতিমা বললেন আব্বা গো আমি তার নিকটে যাব, আমি একবার দেখব আজকে সে কি কারণে জান্নাতে যাবে। ফাতিমা বেশি কিছুদিন হওয়ার পরে হাসান হুসাইনকে আপনার রেখে দিও। এই দেখেন বাবা চলে গেলে কাঠুরিয়ার বিবির কাছে, আমি নবীজির বেটি জান্নাতে মহিলাদের সরদারিনী আমার সাথে জান্নাত যাবে। হ্যাঁ, আমার সাথে জান্নাত যাবে। এই দেখেন চলে গেল। মায়েরা একটু ভালো করে শুনিও গো। এই দেখেন যাওয়ার পরে দরওয়াজায় আওয়াজ করছেন, ঠং ঠং। সালাম দেওয়া হলো, আসসালামু আলাইকুম ইয়া আহলাল বাইত। ভিতর থেকে সালাম আসলো, ওয়ালাইকুম আসসালাম। কে? আমি ফাতিমা। বলে তুমি? আমি কাঠুরিয়ার বিবি। বলে কেন এসেছো? বলে কাঠুরিয়ার বিবি রে, আজকে আমি এলাম, আমার আব্বা হুজুর বলেছে আমার তুমি নাকি আমার সঙ্গে জান্নাতে যাবা। তো কাঠুরিয়ার বিবি আজ এরই জন্য তোমার আমি দেখতে এলাম। ওই কাঠুরিয়ার বিবি বললেন ফাতেমা গো, আমারও মন চাইছে রে বোন আজকে তোমার সঙ্গে দেখা করার, কিন্তু দুঃখের বিষয় হলো আমার স্বামী তোমার সঙ্গে দেখা করার পারমিশন দেয় না। কাকে? আচ্ছা বলেন তো, কাঠুরিয়ার বিবি মেয়ে ছেলে না মেয়ে ছেলে? লাই মেয়ে। ফাতেমা একই, তবুও ফাতেমার সঙ্গে জান্নাতি রানীদের সর্দারিনী, জান্নাতি মহিলাদের সর্দারিনী, তাজদারিনী এই ফাতেমাকে বললেন ফাতেমা গো তোমার সাথে দেখা করার অর্ডার আমার স্বামী দেয়নি। একটা মেয়ে হয়ে মেয়ের সঙ্গে দেখা করার অর্ডার কার লাগলো? স্বামীর অর্ডার। বাবা গো, ভাইরাও, মা বোনেরা গো, আর আজকে আমাদের বেনিদাসপুরের মা খালারাও, আজকে স্বামীর অর্ডার তো দূরের কথা, আজকে যদি আপনার একটা মহিলার সঙ্গে তো দূরের কথা, এইখান থেকে বহরমপুর শপিং মল করতে যাবে, স্বামীর অনুমতি নেবে না? নেবে? নেই গো, নেই নাও বাবারা ভাইরা গো। এই দেখে কাঠুরিয়ার বিবি বলছেন ফাতেমাও আগামী কালকায় আপনি আসবেন, আপনার সাথে আমি দেখা করব। শোনেন শোনেন আমার মা খালারাও, ও গো কানন দিয়া তোমরা সাবের সে বা কর মা আগো মন দিয়া। শোনেন শোনেন আমার মা খালারা, ও গো বসিয়া সাবের সেবা করো মা আগো মন দিয়া। স্বামীর সেবা করেছিলেন বেবে খদে যাহা, আজ জান্নাতে তার হইল মাগো আগো ঠিকানা। শোনেন শোনেন আমার মা বোনেরা, গো বসিয়া তোমরা স্বামীর সেবা করো মা আগো মন দিয়া। স্বামীর সেবা করেছিলে গো বেবে রহিমা, আজ জান্নাত
রাতে তার হইল মা আগো ঠিকানা স্বামীর সেবা করেছিলেন বিবি ফাতেমা আজ জান্নাতে তার হইল মা আগো ঠিকানা শোনেন শোনেন এনে আমার মা খালারাও অগব শিয়া তোমরা স্বামীর সেবা রহমা আগমন দিয়াও বলল ফাতেমা তুমি বাড়ি চলে যাও আমার স্বামী কাঠুরিয়া আসলে তো আপনার অর্ডার নিয়ে রাখবো ফাতেমা আগামী কালকে তোমার সাথে দেখা করব এই দেখেন বাড়ি চলে গেল এবার পরের দিন ফাতেমার সঙ্গে হাসা হলো আপনার যাই নাও হুসাইন বাচ্চা ছেলে বাইনা ধরলেন ফাতেমা আজকে তাকে নিয়ে গেলেন দরজা আওয়াজ হলো বলে কে গো এসেছো বলে আমি ফাতেমা এসেছি ফাতেমা গো তুমি কি একাই এসেছো না তোমার সঙ্গে কেউ বলছেন বোন কাঠুরিয়ার বিবি রে আমার সঙ্গে আমার কালিজার টুকরাও আমার নয়নের তারাও আমার ছোট্ট বেটা ইমাম হুসাইন এসেছে কাঠুরিয়ার বিবি বললেন ফাতেমা গো দয়া করে আজকেও ফেরত চলে যাও ফেরত চলে যাও কারণ আমার স্বামী আপনার সাথে দেখার হুকুম দিয়েছে আপনার বেটার সাথে দেখার হুকুম দেয় না দিয়েছে দেয়নি একটা বাচ্চা ছেলে ইমাম হুসাইন যিনি জান্নাতে যুবকদের সর্দার তার সঙ্গে দেখা করে না হাইরে মা বোনেরা রে আজকে বাজারে জলসা সোনার নাম করে আসছে ছেলেরা আর এদিকে বাড়ি থেকে বের হয় মেয়েরাও আর বাজারে মেলায় যাওয়ার পর ঠেলা ঠেলি লাগায় আব্বা গো এমন করে বলেন কেমন করে জান্নাত যাওয়া আশা করো জান্নাত তো সোজা লয় জান্নাত বললে জান্নাত পাওয়া যাবে না রে মা আজকে শোনো শোনো এই বেডি মহিলাটাও বলছেন বলে ফাতেমা আজকে তোমার সাথে দেখা করার পারমিশন নিয়েছি ফাতেমা তোমার বেটার সাথে দেখা করার পারমিশন নিয়ে বাবা রাগো ভাইরা মায়েরা গো এই দেখেন আমার কাতনা জান্নাত ফাতেমা ফেরত এলো পরের দিন আবার গেল এবার হোসেনের সঙ্গে হাসান আপনার চলে গেল আবারও তাকে ঘুরিয়া দিল বলছেন না নাও আজকেও দেখা করা যাবে না আজকে হুসাইনের দেখার পারমিশন নিয়েছে হাসানের সঙ্গে দেখা করার পারমিশন নিয়ে নাও এই দেখেন ফাতেমা আবারও বাড়ি চলে গেল কাঠুরিয়া বাড়ি এলো রাত্রিবেলাতে কাঠুরিয়া বাড়ি আসার পরে আল্লাহ আল্লাহ সুবহানাল্লাহ বিহামদিহি কাঠুরিয়া বলছে বেবি রে আজকে কি ফাতেমার সঙ্গে দেখা করেছ বলো বলে স্বামী গো আমার ও গো আমার মাথার তাজ আজকে হাজরাতে আপনার কি না হুসাইনের সঙ্গে দেখা করার পারমিশন ছিল কিন্তু ফাতেমার সাথে আপনার হাসান এসেছিল কাঠুরিয়া বললেন বিবির বিবি শোনো শোনো শোনে নাও গো আমার ফাতেমার সঙ্গে যদি সারা দুনিয়ার মানুষ চলে আসে বিবির কালকে তারে তুমি ফেরত দিও না এই দেখেন বাবা কালকে তাকে তুমি ফেরত দিও নাও ও আমার বেনিদাসপুরার আব্বা জান ভাই জানেরা গো আমার মা বোনেরা একটু ভালো করে শোনো গো এই দেখেন স্বামীর অর্ডার ছাড়া হাসান হুসাইনকে দেখলো না ফাতেমাকে দেখলো না আর এখন মায়েরা গো বড় মোবাইল কিনে দিয়েছ গো আজকে আপনারও বাপমার অর্ডার প্রয়োজন হলো না ইন্টারনেটে ছবি পোস্ট করে দিল এ বাবা ভাইয়েরাও কত যুবক দেখে নিল কত যুবক দেখে নিল রে ভাই আজকে আপনার ফেসবুকে ছাড়লো আজকে টিকটক বানানোর পরে ফেসবুকে ছেড়ে দিল এ বাবা ভাইরা গো আমার মা বোনেরাও সাবধান হয়ে যাও সাবধান হয়ে যাও জান্নাত তো সোজা না রে মা জান্নাতে যেতে হলে পারে মা শোনো জান্নাতে যেতে হলে পারে তোমারে বহু কষ্ট করা লাগবে যেমনটা বাবা আজকে এত গোলা লোক বসে আছে আজকে যদি আমি বলি কয়েকজনকে বেনিদাসপুর থেকে বালির ঘাট বাজারে পাঠাবো কোথায় পাঠাবো
বাড়ির ঘাট বাজারে পাঠাবো কলা কিনতে। কি কিনতে? একটু জোরে বলেন, কি কিনতে? কলা কিনতে। সকলে একটু জোরে বলবেন, কলা কিনতে। এই দেখেন বাবা, কলার দাম 30 টাকা কিলো। একদিকে বেচছে একটা ডাবরে কলা আছে খোসা লাগানো, আর এক ডাবরে কলা আছে খোসা বিনানো। এটাও 30 টাকা কেজি, ওটাও 30 টাকা কেজি। কোনটা? কলা খোসাওয়ালা 30 টাকা কেজি, বিনানোটাও 30 টাকা কেজি। এবার আপনি কলা কিনলে কোনটা কিনবেন? হ্যাঁ, বিনানোটা কিনবেন না কলাওয়ালাটা, খোসাওয়ালাটা? হ্যাঁ, বেশি পাবেন ওটা, বিনানো আছে, কিন্তু ওতে ধোলা পড়েছে, মশা বসেছে, মাছি বসেছে। কোনটা কিনবেন? হ্যাঁ, একটু জোরে বলেন কোনটা? কলা খান না আপনারা? না গো, খান না। কলা খোসাওয়ালাটা কিনবেন। আচ্ছা এবার বলেন, খোসাওয়ালাটা কিনলে পারে ওই কলার খোসাটা বাদ যাবে না যাবে না? বাদ যাবে। খোসা বিনাটা কিনলে কি কিছু বাদ যাবে? কেন আপনি তাহলে কলা খোসাওয়ালাটা কিনবেন কেন? ঢাকা আছে ভাই যুবক, আজকে কলা কেনার সময় বাজারে খেলেন, পায়খানা করবেন, সব শেষ হয়ে যাবে। তাই আপনি খোসাওয়ালাটা কিনলেন, আজকে বেশি পাওয়ার পরে ওটা কিনলেন নাও। এই যুবকেরা শোনো, আজকে যেই নারী পর্দা করে চলে না, যে নারী মেকআপ করে বাজার মেলায় ঠেলা খেয়ে বেড়ায়, যে নারী বাজারে যাওয়ার পরে পরপুরুষের সঙ্গে খারাপ ভাবে কথাবার্তা টনটিটকারি মারি, যে ব্যক্তিটাও, যে মহিলাটা কাঁধে ব্যাগ নিয়ে বাজার বাজার ঘোরাফেরা করে, ভাই যুবকরে আবারও আজকে ওই কেমন করে তুমি বেহায়া ওই কলা বিনানোর মতো। আজকে যেমনটা কলা বিনালে পারে খোসা নাই, এর জন্য মাছি বসলো, ধোলা বসলো। আজকে একটা মহিলা যদি এই বেনিদাসপুর থেকে আজকে বালিঘাটে বাজারে যায়, পোশাক যদি তার খারাপ থাকে, পর্দা যদি তার না থাকে, বাবা ওই মেয়েটার দিকে লোক বলজন তাকাবে না? তাকাবে না? তাকাবে, যুবক তাকাবে, বোড়া তাকাবে, জোয়ান তাকাবে রে ভাই। তাহলে বলেন, আজকে কলা কিনলেন, খেলেন, আপনার হজম হয়ে গেল, বেকার হয়ে গেল, কিন্তু যে নারীটাকে নিয়ে আপনি সংসার করবেন, ওই আপনার ওই কলার মতো কি নারীটাকেও কি ব্যবহার করে ফুরিয়ে দেবেন? হ্যাঁ, কলার মতো কি নারীটাও কিছুক্ষণের জন্য? যতদিন বাঁচবেন ততদিন এক অপরের স্বামী স্ত্রী রে বাবা। বন্ধগণ ভাইয়েরা গো, আমার মা খালারা ভালো করে শোনো, আজকে ওই যেমন বিনানো কলার কোনো মূল্য লাগলো না। কি করলো? দোকানদার দেখলো আমার কাছে আলো ফলই আছে, যদি এই ফলটা কলাটা বাজারে আপনার নর্দমায় ফেলতে যায়, অনেক খরিদ্দার ঘুরে যাবে। তাই ওই ফলওয়ালা বসে থাকলো, আর আপনার কেনাও একটা মুনিশ লাগিয়ে দিল। মুনিশটা লাগানোর পরে বললো, যাই এটা ব্রিজ থেকে নিচে ফেলে আয়, তোরে 5 টাকা 10 টাকা দেব। এই দেখেন বাবা, একটা মুনিশ যাওয়ার পরে ব্রিজ থেকে কলাটার ঝাড়িটা ফেলে দিল, কলা পড়ে গেল। এবার ঝাড়ি নিয়ে চলে এলো। আব্বাজি, এ মুসলমানের গো, আজকে আমাদের ঘরের ওই অবস্থা। আজকে যদি মায়েরা পর্দা করে চলতো, আজকে যদি মায়েরা বোনেরা বেটিকে আপনার কোথায় যাচ্ছে যদি খোঁজ খবর নিত, আজকে যদি মায়েরা গো, বোনেরা গো, আজকে যদি মোবাইল ফোন বন্ধ করো, আজকে যদি আপনার নারীকে হেফাজতে বাড়ির মধ্যে রাখো, বেটিকে নামাজের তালকিন দাও, বেটিকে রোজার তালকিন দাও, বেটিকে যদি কোরআনের তালকিন দাও রে মাও, আজকে ওই পচা নর্দমায় ফেলার মতো, কলা ফেলার মতো ফেলতে হতো না। আজ তোমাকে লাখ লাখ টাকা খরচ করে আজকে পরের ছেলেকে টাকা দিয়ে বিয়ে দিতে হতো না। ওই খোসা বিনানাটার মতোই তোমার বাড়ি থেকে বিক্রি হয়ে যেত। কি গো, হতো না? হতো না? বাড়ি থেকে হয়ে যেত। বাবা ভাইরাও, এ বেনিদাসপুরের মা বোনেরাও একটু ভালো করে বুঝবেন গো, আজকে ওই মহিলাটাও কাঠুরিয়ার বিবি রে, আজকে কিনা আপনার স্বামীর অর্ডার ছাড়া দেখা করলো না। ফাতেমা বললেন, বোনার দেখা করা লাগবে না রে, আমি বুঝে গেলাম কেন তুমি আমার আর সাথে জান্নাতে যাবা। আজকে স্বামীর অর্ডার যদি মেনে
চলো মাও, তাহলে তোমার জন্য জান্নাত ও হয়ে গেল। আর স্বামীর সেবা না করলে জান্নাত কোনোদিন পাওয়া যাবে না। বাবারা ভাইরা গো, আমার খাতুনে জান্নাত ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহাকে আমার নবী মুস্তাফা বলেছিলেন, কষ্টের ইতিহাস রে বাবা শোনেন গো, আমার নবী মুস্তাফা সাহেবে দুজাহা বলেছিলেন, মারে আমার ইন্তেকালের 6 মাস পর বেটি তোমারও ইন্তেকাল হবে। কয় মাস পর? জোরে বলতে হবে। 6 মাস পর ইন্তেকাল হবে। আচ্ছা বলেন, ফাতেমার ইন্তেকালটা কোন মাসে হলো? জালসা কি শোনেন না নাকি? জীবনে কি শোনেননি? আজকে যদি আপনাকে বলা হয় যে আপনার বিয়ে কত বছর হলে, তো বলবেন যে 12 বছর 14 বছর। কোন মাসে হইল? বলবেন অমুক মাসে অমুক তারিখে হয়েছে নাকি? আর আমার নবী মুস্তাফার বেটি ফাতেমার ইন্তেকাল কোন মাসে হইল? কোন মাসে? যে মাসে রহমত ভরা আছে, মাগফিরাত ভরা আছে, যে মাসে নাজাত ভরা আছে, মাসটার নাম কি? আর রমজান মাস। আব্বা গো, ভাই জানেরা, আমা বোনেরা গো, রমজান মাসে ফাতেমার ইন্তেকাল হবে। বড় কষ্টের ইতিহাস একটু শুনে নেন, কারণ সময় আমার শেষের দিকে। আব্বা গো, আমার খাতুনে জান্নাত ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহাকে নবী আমার বললেন, মারে আমার ইন্তেকালের 6 মাস পর তোমার ইন্তেকাল হবে। আমার নবী মুস্তাফা সাহেবে দুজাহাকে বললেন, আব্বু গো, আমার যেই মাসে ইন্তেকাল হবে ওই মাসটার নাম কি? তো বলে হয়েছিল রমজান মাস। কোন তারিখে আমার ইন্তেকাল হবে? নবী বলেছিলেন, শোনো শোনো, রমজান মাসের 3 তারিখে বেটি তোমার ইন্তেকাল হবে। জোরে বলেন সুবহানাল্লাহ। সারা বাজমা হাত উঠে বলেন, ইয়া রাসূলুল্লাহ। কি গো, আপনাদের হাত উঠবে না? এটা ভোটের মিছিল নয়। আল্লাহ নবী মুস্তাফা বলেন, হালকা জিকরে রিয়াজুল জান্নাহ গো, যে জায়গায় কোরআন হাদিসের আলোচনা করা হয় ওটা জান্নাতের বাগান। জুড়ে বলেন। ভোটের মিছিলে যাওয়ার পর হাত তুলতে গিয়ে মারা গেলে জান্নাত জান্নাত যাবেন না জাহান্নামে? জাহান্নামে। এই জায়গায় হাত তুলতে গিয়ে যদি মারা যান, আমার নবী বলছেন সরাসরি জান্নাত পেয়ে যাবে। জোরে বলেন সুবহানাল্লাহ। তো সকলে হাত উঁচু করে বলেন, ইয়া রাসূলুল্লাহ। আর একটু জোরে, ইয়া রাসূলুল্লাহ। আর শোনো ওরে গ্রামবাসী এরা, এই জান্নাতে বসে। আর শোনো ওরে ভাই বোনেরা, আর এসে জান্নাতে বসে। মারা গেলে যাবে তুমি, হবে গো জান্নাত দেখা, হবে গো জান্নাত দেখা। ও গো শোনো সবে মিলিয়া, নামাজ রোজা পড়ো রে মন প্রাণ দিয়া, ও গো প্রাণ দিয়া। আর স্বামীর সেবা করবে মা, ভালোবাসো রে বাবার গিয়া, ও গো ভালোবাসো বাবা গিয়া। তবে তোমার শান্তি মিলবে, তবে তোমার শান্তি মিলবে পর পারে গিয়া, ও গো পর পারে গিয়া। আমার আব্বাজান ভাই জানেরাও নবী মুস্তাফা বলে দিলেন, আর আমার জানুল মাসের আপনার কি নাও 3 তারিখে আপনার ইন্তেকাল হবে। ফাতেমা বললেন কোন সময় ইন্তেকাল হবে? আমার নবী মুস্তাফা সাহেবে দুজাহা বললেন, বাইনাল মাগরিবি ওয়াল ইশা, মাগরিব এবং ইশার মধ্যবর্তী সময় তোমার ইন্তেকাল হবে। বাবারা, আমার ভাইরা গো, ও গো আমার মা বোনেরা গো, এই দেখেন বাবা, রমজানুল মুবারাকার মাস আসতে মাত্র 6 দিন বাকি আছে। কয় দিন বললাম?
6 দিন 1 সপ্তাহ বাকি। ফাতেমা চট করে স্বামীর হাতটা ধরে নিল। স্বামী গো আমার, জিন্দেগিতে আপনার কাছে কোনো কিছুর আবদার করি নাই। স্বামী গো, আজ জঙ্গল থেকে কাঠগুলা কিনে এই 6 দিনের টাকায় আপনি গুছিয়ে রাখবেন। আলী, কেন গুছিয়ে রাখবো? বলছেন আপনারে গুছিয়ে রাখতে বললাম, গুছিয়ে রাখবেন। এই দেখেন বাবা, এই আলী আল মুর্তজা জঙ্গলে চলে গেল। সারাটা দিন কাঠ কেটে ফাতেমার হাতে টাকা গোনা দিয়ে দিল। ফাতেমা কার নাম গো? বাবা ভাইরাও, ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহা আজকে টাকা নিতে গিয়ে স্বামীর হাতের দিকে চট করে তাকিয়ে নিল। স্বামীর হাতে মোটা মোটা ফোসা পড়ে গেছে। আবার ফাতেমা চট করে স্বামীর পা দুটা জড়িয়ে ধরে নিল। স্বামী গয় আমার, আবারে আপনি ক্ষমা করে দেন, ক্ষমা করে দেন। আজকে আপনি আমার জন্য কষ্ট করে কাঠ কিনতে গিয়েও আজ কাঠ কাটতে গিয়ে এত ফোসা পড়ে গেছে। ফাতেমা হাতটারে নেওয়ার পরে চুমাতে আরম্ভ করলেন। আমার নামে মোস্তাফার বেটি হযরতে ফাতেমা জোহরা রাদিয়াল্লাহু তাআলা আনহা। এই দেখেন একটা দিন কেটে গেল, আর কয় দিন থাকলো? 5 দিন থাকলো। আব্বাজি মুসলমান, এই দিনে বাবা সকাল বেলাতে যেন 2 বেটাকে ডাক দিল। বেটারা রে, এই হাসান হোসেন একটু আমার কাছে শুরু বেটাও। 2 বেটা যেন আমার কাছে এলো। 2 বেটাকে বলছে, বেটা রে তোমাদের জামা কাপড় গলায় একটু এনে দাও, আমি তোমার মা যেন কেচে দেব। ফাতেমার কাছে 2 বেটা জামা কাপড় নিয়ে এলো। 2 বেটা জামা কাপড় নিয়ে আসার পরে আব্বাজান ভাইজানেরা গো আজকে যেন কাঁচতে আরম্ভ করলো। ফাতেমা জামাগুলো কেচে দিল, সুন্দর করে শুকাইয়া দিও, জামাগুলা ফ্রেশ করে দিল। হাসান হোসেনকে ডাকলেন, বলে বেটা জামাগুলো বড় যত্ন করে রাখবে রে, জামাগুলানকে বড় যত্ন করে রাখবে, বেশি গায়ে দিয়া ময়লা ধোলা ধাসর করিও না। 2 ছেলে বলল, মা আপনি আমাকে এই কথা কোনোদিন বলেন না মা, আজকে আপনার কি হয়েছে? আজকে জামাগুলাকে এমন করে কেন রাখতে বললেন মা? আজকে ফাতেমার 2 চোখে দিয়া পানি ঝরছে রে বাবা, কারণ নবী মুস্তাফা বলেছেন আমার ইন্তেকালের 6 মাস পর ইন্তেকাল, রমজানুল মুবারাকার মাসে 3 তারিখে তো আমার ইন্তেকাল হবে। বাবা রাগো, ফাতেমা বলতে পারে না, ফাতেমার 2 চোখ দিয়া যেন পানি ঝরছে। আল্লাহ আল্লাহ, বেটা দুটা মার চোখের পানিকে মুছিয়ে দিল। মুছিয়ে দেওয়ার পরে বলছে, বলে মা আপনি আর কাঁদবেন না, আপনি কাঁদলে সারা দুনিয়ায় আধার হয়ে যায়। জোরে বলেন সুবহানাল্লাহ। মা গো আপনি আর কাঁদবেন না, আপনার আর কাঁদতে দেব না। ফাতেমা গিয়ে আর যেন বাবা কাঁদতে দেয় না। আবার ফাতেমা নবী মুস্তাফার দোলালিনী আর তাজদারিনী, আবার ফাতেমা গো আজকে বেটা দুটাকে আদর করে দিল। যাও বেটা যাও, ভালো করে যত্ন করে রাখিও বেটাও। 2 বেটা চলে গেল, গোটাই দিন পার হয়ে গেল, আর বাকি থাকলো কয়দিন? 4 দিন। এই দেখেন বাবা বাড়ি ঘর যত্ন দিতে 2 দিন কেটে গেল, আর বাকি থাকলো মোটের 2 দিন। একটা রোজা হয়ে গেল। এই দেখেন বাবা আব্বাজান ভাইজানেরা বেটাদেরকে সুন্দর করে যেন বলছে, বলে বেটারা আমি আজ যেন বড় অসুস্থ বেটাও, তবে বেটা শোনো তোমার আব্বার বেশি বিরক্ত করাইও না। বেটা রে বেটা, ও তোমার আব্বা আলী আল মুর্তজাকে বেশি বিরক্ত করায় না রে। এই দেখেন বাবা আলী জঙ্গলে গেল কাঠ কিনতে, কাটতে। আল্লাহ আল্লাহ, বাজার থেকে কাঠগুলো বিক্রয় করে আমার নবীজির জামাত হযরত আলী বাড়ি এলো। এই দেখেন একটাও দিন যেন বাবা পার হবে, মাগরিবের সময় হয়ে গেল। এই দেখেন
দেখেন বাবা ইফতারি করা হলো, নামাজ পড়াও হলো। ফাতেমা গো আজকে নামাজ পড়ে নিল। বাবা ভাইরাও এবারে আপনার একদিন বাকি থাকল। এই দিনে বাবা সেহরি রান্না হলো, সেহরি খাওয়া দাওয়া হয়ে গেল। সেহরি খাওয়া দাওয়ার পরে স্বামীর হাত দুটা চট করে ফাতেমা ধরলেন, বলে ওগো আমার স্বামী গো আজকে কোথাও থাকবেন না, আজকে ভালো মন্দ ফল টাল এটা ওটাই আনবেন, আজকে আবার দুই লালকে নিও, আজকে আবার দুই বেটারে নিও, আজকে আমরা একসাথে খাওয়া দাওয়া করবো গো। তবে ফাতেমা স্বামীর পা দুটা দড়িয়ে ধরে হাউমাউ করে কাঁদতে লাগলো, স্বামী গো আমি যখন মারা যাব, আজকে আমি যদি বিদায় নিয়ে নেই গো স্বামী, আজকে আমার আজকে আপনার কেনা শোনেন স্বামী গো, আমার বেটা দুটাকে দেখিও গো। যেমনি বলা আলী আল মুর্তজা বলছেন ফাতেমা হঠাৎ এই কথা কেন বলছো গো? ফাতেমা এ তো আল্লাহর বাগ, কিন্তু মরণের কথা শুনে আপনার আলী মুর্তজার গায়ের লঙ্গলা দাঁড়িয়ে গেল। ফাতেমা তোমার কি কথা বললো রে? ফাতেমা কোন কথা বললা রে? আজকে তুমি আমারে ছেড়ে যাবে? ফাতেমা রে আজকে তুমি কথা কেন বলো? তোমার এই কথা কে বলেছে বললো? ফাতেমা বললেন, বলে স্বামী আগে খাওয়া দাওয়া হবে, তারপরে আপনারে বলবো। খাওয়া দাওয়া হবে তারপরে আপনি বলবো। আজ যেন স্বামী আপনার ছাড়বে নাও। ফাতেমা বলবে নাও আব্বা গো, ভাইজানেরা মায়েরা গো, আমার ফাতেমাকে আলী আল মুর্তজা এবারে বলছেন, বলে ও গো ফাতেমা আজকে কাল কাজ পার না ডাল, আজকের কাজ কালকে জন্য রেখো নাও, আজকা কাম কাল পার না ডাল, আজকের কাজ আগে করা ভালো। ফাতেমা গো আজকে কি বলবা বলো? ফাতেমা স্বামীর পাও ধরে বলছেন, বলে স্বামী গো আমি আর বাঁচবো নাও, আগামীকাল 3 তারিখে আমার ইন্তেকাল হয়ে যাবে। ফাতেমা রে আজকে কোন কথা শোনাইলে রে ফাতেমা? আমি আলী আল মুর্তজার হৃদয় কেঁপে গেল। আমার নবী আমার একদিন ডেকে বলেছিলেন, আলী আমার ফাতেমারে কষ্ট দিও না, ফাতেমারে কষ্ট দিও না। আলী গো ও আলী আল মুর্তজা, ফাতেমা যতদিন হায়াতে থাকবে ততদিন দ্বিতীয় বিয়ে তোমার জন্য হারাম করে দিলাম। আব্বা গো এ মুসলমানেরা গো, আমার নবী মুস্তাফার জামাত হযরত আলী আল মুর্তজা আপনি আপনার বলছেন, বলে স্বামী গো আমার এই কথাটা যে বলেছেন ওটা অন্য কেউ নয়, যিনি হলেন ইমামুল আম্বিয়া, তিনি হলেন সাইয়্যিদুল মুরসালিন শাফিউল মুজনাবিন রাহমাতাল লিল আলামিন। আমার নবী পয়গম্বর বলেছে, ফাতেমা আপনার কি না সঙ্গে সঙ্গে চোখের পানি মুছিয়ে দিচ্ছে বিবি। আজকে তুমি কতই ভালো ছিলে রে বিবি, আজকে তুমি নিজে 3 দিন ধরে খাবার না খাওয়ার পরও রাত্রে বেলায় যখন স্বামী স্ত্রী এক বিছানায় ঘুমাইতাম, বিবি রে বিবি আমার পেটের ওপর তুমি হাত বোলাইতে রে বিবি, আর বলতে আমার স্বামী কত ভালো, আমার স্বামী কত ভালো। আজকে তুমি কোনোদিন আমাকে জোর জুলুম করো নাই। আপনার কিনা হযরতে ফাতেমা বলছেন, আমি কোনোদিন স্বামীর কাছে বাইনা ধরি নাও, আজকে আমি স্বামীর কাছে কোনো জিনিস দাবি করি নাও, তবে আমি আজকে জানো এমন স্বামী আমিও পাবো না। আলী আল মুর্তজা বলে এমন বিবি আমিও পাবো না। আব্বা জান ভাই জানে রাখো, এই দেখেন কথা বলা বলি হলো আমার নবী মুস্তাফা সাহেবে দো জাহার বেটি হযরতে ফাতেমা বলছেন, বলে শোনো আজকে আপনার একটা কথা বলি, আজকে আপনি বাজারে যাবেন, বাজারে যাওয়ার পরে বাজার থেকে ফলমূল কিনে আনবেন। আজকে বাড়িতে বসে আমি আমার বেটাদেরকে শেষবারের মতো খাইয়ে দেব। তবে হুজুর আমার একটা আবদার, আবার একটাই আপনার হুকুম, আপনার মানতেই হবে। আপনার কাছে জিন্দেগিতে কিছু চাই না গো স্বামী। বললেন কি কথা রে ফাতেমা? বলছেন স্বামী গো আমি যখন মারা যাব আমার 2 ছেলের মাথায় দাস্তে শখ, হাতটা
রাখবেন না গো স্বামী, আমার দুই ছেলেকে কাঁদতে দেবেন না গো, আমার দুই লালকে আপনি নজরে রাখবেন। আলী মুর্তজার চোখ দিয়া পানি ঝরছে। বিবি ফাতেমাও আজ কোন কথা শোনাইলা রে বিবি, আজকে আমার যে আর ভালো লাগে না। তবে বিবি এটা কি তোমার একাই ছেলে, আমার কি ছেলে নয়? বলে বিবি আমি দেখভাল করব। এই দেখেন বাবা ফাতেমা স্বামীর হাত দুটো জড়িয়ে ধরে এবারে বলছেন, বলে ও গো আজকে আমার আপনার কেন স্বামী, আমি যে কোন মারা যাব, আমাকে আপনার জানো আমি গোসল বানিয়ে মারা যাব। তবে স্বামী গো আমাকে ওই রাতে বেলাতেই অন্ধকারের মধ্যে আমারে দাফন করিয়ে দিয়ে, জোরে বলেন সুবহানাল্লাহ, রাতের বেলাতে আমার অন্ধকারে দাফন করাইয়া দিয়েন স্বামী গো। আল্লাহর নবীর বেটে ফাতেমা কথাগুলো বলছে, হাসান হোসেন বাইরে আছে, এই দেখেন চোখ দিয়া যেন পানি ঝরছে। আলীও কান্দে রে বাবা, ফাতেমাও কান্দে। আল্লাহ আল্লাহ সুবহানাল্লাহ। এই দেখেন বাবা আমার ভাইরা গো, মা বোনেরা গো, আজ স্বামী স্ত্রীর মহব্বত কাকে বলে দেখুন গো। আলীও কান্দে, ফাতেমাও কান্দেন বাবা, দুইজন যার যার হইয়া যেন কাঁদতে আরম্ভ করেছে। ও ভাই আমার ভাইরাও, মা বোনেরা শোনো, আজ রাতে ফাতেমা বললেন, রাতের অন্ধকারে আমারে দাফন করাইয়া দিয়েন, রাত্রে বেলাতে আমাকে দাফন করিয়ে দিয়েন। দুই ছেলে যখন ঘুম থেকে উঠবে হাউ হাউ করে মা মা বলে কাঁদবে গো। হলো আমার স্বামী, আমার দুই লালকে আপনি কান্নাটা বন্ধ করে দিয়ে। আবার ফাতেমার কথা শুনে আলী আল মুর্তজার দুই চোখ দিয়া যেন পানি ঝরে গেল। আজকে বলছেন ফাতেমা রে, আজকে আমার কালিজাতে আঘাত লাগলো রে বিবি, আমি কেমন করে তোমার ভুলে থাকবো রে বিবি। ফাতেমা স্বামীর হাতখানা চট করে ধরে নি, স্বামী আমি ইন্তেকালের পরে প্রত্যেক দিন তো পারবেন না গো স্বামী, আপনি আমারে ভুলে যায়েন না। আমি ইন্তেকালের পর প্রত্যেক দিন পারবেন না, সপ্তাহ তো পারবেন না গো স্বামী, তবে মাসের মধ্যে একবার করে যে আমার কবরটাকে জিয়ারত করি। স্বামী গো, সপ্তাহে একটা দিনে যদি না পারেন স্বামী গো, মাসে একটা দিন আমার রোজাটা জিয়ারত করিয়ে। এই দেখেন বাবা ভাইয়েরা গো, আলী আল মুর্তজা কাঁদে, আজকে কোন কথা বললে রে, আমি প্রত্যেক সপ্তাহে সপ্তাহে চেষ্টা করব, প্রত্যেকটা দিনে দিনে আমি যাব। যাওয়ার পরে ফাতেমা গো আমি তোমার কওজাটাকে জিয়ারত করব। জোরে বলেন সুবহানাল্লাহ। ফাতেমা বলছেন স্বামী আজকে বাড়িতে একসঙ্গে খাওয়া দাওয়া হবে। ফাতেমা গোটায় দিন পেটে যাচ্ছে, মাগরিবের সময় হয়ে এলো। আল্লাহ আল্লাহ সুবহানাল্লাহ। এই দেখেন বাবা মাগরিবের সময় যখন হয়ে আসছে, ইফতারের যেন টাইম হয়ে আসছে, দুই বেটাকে লাল দুটাকে আমার ফাতেমা যেন ডাকছে, বেটা হাসান হোসাইন এসো বেটা। দুই বেটা জলদি করে মার কাছে আসছে। কি ব্যাপার মা এখন কেন ডাকো? বলো বেটারা এই জায়গায় বসে যাও। হাসান হোসাইন এই জায়গায় বসে গিয়া আমার সাথে খাবার গুলো খেয়ে নাও। আমার মনটা বড় খারাপ, মার মনটা বড় খারাপ হয়ে গেছে, আজ চলে যাবে, আর কোনদিন বেটাদের দেখতে পাবে না, আর কোনদিন বেটারা আমারে দেখতে পাবে না। আমার ফাতেমা জানো এবার বলছেন, বলে বেটা খেয়ে নাও। খাবার খাইয়ে দেওয়া হলো, আল্লাহ আল্লাহ খাবার গুলো খাইয়ে দেওয়ার পরে দুই ছেলের যেন হাত মুখ মুছিয়ে দিল। মুখটা মুছিয়ে দিয়ে বলছে যাও বেটা তোমরা যাও। তবে আপনার ছেলে দুটা বলছে মা আজকে
আজকে তোমার চোখে পানি পানি কেন মনে হয় মা? আজকে তোমার মনটা কেন এত খারাপ খারাপ মনে হয় মা? আজকে বলো তোমার মনটা কেন খারাপ বলো? বলছেন বলে বেটাও অন্য কিছু নয় রে বেটাও, শেষবারের মতো বেটাও আমি ফাতেমাকে তোমরা দেখে নাও। বেটা রে আমি তোমার আম্মাকে বেটা ভালো করে দেখে নাও। দুই বেটা হযরতে ফাতেমার চেহারার দিকে তাকাতে লাগলেন। কি ব্যাপার, আমার মা কোনোদিন আমাদের বলে না মাকে ভালো করে তোমরা দেখে নাও? আমার মা কোনোদিন এমনটা করে কাঁদে না, আমার মা কেন এমনটা করে কাঁদছে? আমার মা ফাতেমা আমাদের মাথাতে হাতটা কেন বোলাতে গিয়ে হাতটা কাঁপছে? আমার মা ফাতেমা আমাদের আদর করতে গিয়ে দিলটা কেন ফেটে যাচ্ছে? আজকে দুই বেটা মার চেহারার দিকে তাকাইতে লাগলো। আল্লাহ আল্লাহ আল্লাহ, তাকাইতে তাকাইতে দুই ভাইকে বললেন যাও বেটা তোমরা যাও, আজকে তোমরা একটু আরাম করো। দুই ছেলে আপনারা কিনা মাগরিবের আজান হয়ে যাওয়ার পরে দুই ছেলে এবার প্রত্যেক দিনের মতো সিলেট পেন্সিল বই নিয়ে লিখতে বসে গেল। ফাতেমা বলছেন হায় আল্লাহ আমি আর বেশিক্ষণ থাকবো না, আমি আর বেশিক্ষণ থাকবো না। তবে দুই বেটাকে ডাক দিচ্ছে, বলে বেটা এসো। বেটা রে আই রে বেটা আই, আমি তোর মা ফাতেমা ডাকছি রে। দুই বেটা যেন মার কাছে চলে এলো। আজকে তোমাদের লেখাপড়া করা লাগবে না রে বেটা হাসান, বেটা হোসাইন তোমাদের লেখাপড়া করতে হবে না। বলে তাহলে মা আমরা কি করব? বলে বেটা আজকে তোমরা আরাম করবে, ঘুম যাবে বেটা। দুই বেটাকে ফাতেমা এমন করে বলে মাগরিবের আজান হয়ে গেছে, নামাজ হয়ে গেছে। দুই বেটাকে আদর করে যেন আপনার নিয়ে গেল। ফাতেমা বলছেন দুই বেটাকে আমি যেন ঘুম পাড়িয়ে দিলাম, দুই বেটাকে ঘুমানোর জন্য নিয়ে গেলাম। তবে ফাতেমার দুই চোখ দিয়া পানি ঝরছে। ফাতেমা আজকে বলছে আমি যখন আমার বেটাদের ঘুম দিতাম আমি মা দুই বেটার থেকে দুই করে নিতাম, মিঠিলে আমি বসে যেতাম, আমি যেন দুই বেটার মাথায় হাত বুলিয়ে বুলিয়ে আমি ফাতেমা আল্লাহর কোরআন পড়তাম। জোরে বলেন সুবহানাল্লাহ। বাবা ভাইরা গো, দুই বেটার মাথায় হাত দিও আমি আল্লাহর কালাম পড়তাম। দুই বেটার দিকে আমি একটু পর তাকাইতাম, আমার দুই বেটা যেন ঘুমিয়ে যেত। আমি ওই রকম করে আজকে যেন দুই বেটাকে আমি আমার দুই পাশে নিলাম। দুই কলিজার টুকরা আমার লালকে দুই দিকে নেওয়ার পরে আমি বেটাদের মাথায় হাত বোলাইতে লাগলাম। আমি হাত বোলাইতে লাগার পরে বেটাদেরকে ঘুম পাড়িয়ে দিলাম। বাবারা গো, এবার বাবা কিছুক্ষণ সময় আছে, ফাতেমা আর থাকবেন না, পর্দার আড়াল হয়ে যাবে। ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহা গো, আজকে আপনার বেটা দুটা ঘুমিয়ে গেছে, মার জান তবু মানছে না। যাই যাই আমি একবার যাব, আমার দুই বেটা কি করে দেখে আসবো, দুই বেটা কি করে দেখে আসবো। এই দেখেন বাবা চলে গেল, আর যেন তারা বলছে আমি ভিতরে প্রবেশ করব না, আমি ভিতরে যাব না, জানালার দিক দিয়াও আমি যেন দেখবো আমার বেটা দুটা কি করে। আমার মা মনে রাধে মা জননী জানালা দিক দিয়ে দেখতে গেল। ফাতেমার মন মানছে না। ফাতেমা বলছেন আল্লাহ গো আমি একটা বার যাব, আমি জনমের মতো আল্লাহ গো আমার বেটার গালে চুমা দিয়ে বাড়ি আসবো।
আমি আপনার দুই বেটার গালে আদর করে চুমা দিয়ে যেন বাড়ি চলে আসবো। রাতে ফাতেমা আস্তে করে ঘরের শিকলিটা খুললেন বাবা, আস্তে করে ঘরের শিকলিটা খুলে দিয়া এবার আপনার টুক টুক করে চলে গেল। হাসান শুয়ে আছে, হুসাইন যেন আপনার শুয়ে আছে। যাবার পরে আমার মা ফাতেমা গো, আমার নাবিদুল আলিনী জান্নাতের মহিলাদের তাজদারিনী আমার ফাতেমা যাওয়ার পরে দুই বেটার মিডিলে যেন বসে গেল। মা বারবার বেটাদের দিকে চাইয়া চাইয়া দেখছি আল্লাহ আজকে আমি আমার লালদেরকে ছেড়ে বিদায় নিয়ে চলে যাচ্ছি আল্লাহ, আগামী কালকে আবার দুই লাল চোখের পানি ঝরে কাঁদবে আল্লাহ, তুমি তাদেরকে ধৈর্য ধরার সবুর করার তৌফিক দান করে দাও আল্লাহ। হুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ ওয়ালা আলে সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ সাল্লাল্লাহু আলা জোরে সাল্লু আলা মুহাম্মদ হরদম জবাব পাগলাবে এ মোহাম্মদ রে তশরিফ আনিলে নূর নবীজি মায়া মিনার ঘরে। জোরে বলতে হবে সুবহানাল্লাহ, আওয়াজ দিয়ে বলতে হবে ইয়া রাসূলুল্লাহ। এত আস্তে কেন, একটু জোরে হবে না, একটু জোরে ইয়া রাসূলুল্লাহ। ওরে তশরিফ আনিলে নূর নবীজি মায়া মিনার ঘরে, মায়া মিনার ঘরে। কাবা ঝোঁকে নবীর দিকে, কাবা ঝোঁকে নবীর দিকে সালাম জানাই কল কায়নাতে রে মদিনাওয়ালা সরকারি রে। মুস্তাফা এলো মুর্তজা এলো আজ দুনিয়ায় এলো রে মদিনাওয়ালা সরকারি রে মদিনাওয়ালা তাজদারি রে। বাবারা ভাইরা গো, আমার ফাতিমা নবী মুস্তাফার দোলানি বেটিও মায়েরা ভালো করে শোনো গো। এই দেখেন বাবা আপনার কিনা বলল না আমি জনমের মতো দুই বেটাকে একটা আদর করে নি বাবা গো, দুই বেটাকে আপনার যেন চুমা দিয়ে দিল। ফাতেমার চোখের পানি হযরত হাসানের গালে পড়ে গেল, হুসাইনের গালে মোবারকায় পড়ে গেল। ফাতেমা চুমু দিয়ে আস্তে করে চুপি সারে বের হচ্ছে। হঠাৎ করে হযরত ইমাম বলছেন মা গো কি ব্যাপার আপনি পালিয়ে যাচ্ছেন গো মা? এই দেখুন যেমনি বলা আপনার হযরত ফাতিমা রাদিয়াল্লাহু তাআলা আনহু বড় চমকে গেল। আল্লাহ আমার বেটারা কি তাহলে আজ জেনে গেল মাওলা রে, আজকে তারা আর যে ঘুমাইবে না। তবে দুই ছেলে বাড়িতে আপনার যেন জলদি করে মার কাছে গেল। মাকে বলছেন মা গো একটা কথা বলবো। হাসানও বলছে একটা কথা বলবো। হুসাইন বলছে আমি আগে বলবো। হাসান বলছে না আমি আগে বলবো। দুই ভাই আগে বলবে, তবে কথাটা কি কথা বলবে গো? আবার হাসান রাদিয়াল্লাহু তাআলা আনহু বলছেন বলে মা গো আজকে হাসান আমি বলছি আগে আমি কথা বলবো না, আমার ছোট ভাই হুসাইন আগে বলো। হুসাইন বলছেন না মা আমার বড় ভাই থাকলে আমি বলবো না। ফাতেমা যেন
কাঁদতে লাগলো, আল্লাহ এত সুন্দর আদর্শবান ছেলে আমার আজকে জানো। ফাতেমা বলছেন বলো একসঙ্গে বলো। হুসাইন বললেন না আমি বলবো না, হাসানকে বলতে হবে। হাসান বলছে আমার ছোট ভাই তুই বল। অবশেষে হুসাইনকে ইজাজত দিল মা। বলছে মা গো প্রত্যেক দিনই তো তুমি আদর করো রে মা, প্রত্যেক দিনই তুমি চুমা খাও রে মা, তবে আজকে রাত্রের চুমাটা এত মিঠা কেন লাগে মা গো? আজকে রাত্রের চুমাটা এত কেন স্বাদ লাগছে গো মা? আজকে বলুন। হযরত হাসান বলছে মা আমিও এই কথাটাই বলতে, প্রত্যেক দিন তুমি চুমা খাও মা, এত স্বাদ লাগে না মা গো, এত মজা লাগে না মা, তবে আজকের দিনে আমার এত কেন মজা লাগলো, এত মিষ্টি লাগে। ফাতেমা হাওমা করে কান্দে রে, ফাতেমা হাওমা হাওমা করে কাঁদতে লাগলো। বাবা আমি বড় অসুস্থ আছি রে। কেমন হয় তোমাদের এমন লেগেছে? দুই ছেলে আপনার কি না, যিনারা পিছনে দাঁড়িয়ে আছেন সম্মুখে এগিয়ে আসুন, দুই আপনারা ছেলে এসে বসে যান। আপনার হাউমা হাউমা করে মার আপনারা সাথে প্যান্ডেলের তলে এসে কাঁদতে বসে লাগলো। যান, দাঁড়িয়ে থাকাটা আবার কেমন মা, দেখায়? ফাতেমা আজকে এমনটা কেন করছে রে? দুই ছেলেকে আবার ঘুমিয়ে দিল। বলছো বাবা রে ঘুমিয়ে যাও রে বাবা। দুই ছেলেকে আবার ঘুম পাড়িয়ে দেবে। আব্বা গো তবে এত মিষ্টি কেন চুমাটা লাগলো? কারণ এটা হলো তাদের জীবনের শেষে আদর। আর কোনদিন মা নারে তাকবীর, নারে তাকবীর, নারে রিসালাত, নারে রিসালাত, মাসলা কে আলা হযরত, মাসলা কে আলা হযরত, উলামা আহলে সুন্নাত, উলামা আহলে সুন্নাত হযরত মাওলানা মোহাম্মদ ইসমাইল রেজা নুরি শাহী। নারে তাকবীর, নারে রিসালাত, মাসলা কে আলা হযরত, জোরে বলেন জিন্দাবাদ। ব্রাদার ইসলাম এটুকু বলি শেষ করে দেব আমি। দুই ছেলেকে আল্লাহর নবীর বেটি ফাতেমা উনি আপনার কেনা আবার ঘুমিয়ে দিল। সংক্ষেপে বলি বাবা, দুই ছেলে মার কথা মতো ঘুমিয়ে গেল। এই দেখেন বাবা দুই ছেলে যেমনি ঘুমিয়ে গেল, আল্লাহ তাবারক ওয়া তাআলা আজকে জানো ফাতিমার জানটা কেমন করে কবজ হইল। আচ্ছা বলেন তো এখানে ফাতিমার জান কে কবজ করলো? কে পারবেন? প্রত্যেকের জান কে কবজ করে? আজরাইল আলাইহিস সালাম। কিন্তু আমার ফাতিমার জান কবজ করলো আল্লাহ। বলবেন এটা কেমন করে? এই দেখেন বাবা টাইম ঘনিয়ে গেল। সংক্ষেপে বলি বাবা বক্তা চলে এসেছে। বন্ধুগণ, আব্বাজান ভাইজানেরা, আমার ফাতিমা রাদিয়াল্লাহু তাআলা আনহার কাছে মালাকুল মাউত ইসরাইল এলো, জানটাকে কবজ করবে। আমার নবী মুস্তাফার বেটি ফাতিমা বলছে ইসরাইল তুমি দয়া করে চলে যাও, আল্লাহর সাথে আমি টেলিফোন করব। এই দেখেন বাবা ফাতিমা আল্লাহর দরবারে দোয়া করতে লাগলেন। রব্বে জুল জালাল ওয়াল ইকরাম, মাওলা রে মাওলা গো আজকে বলুন বলুন মাওলা, ওগো আল্লাহ আমি ফাতিমা আর জিন্দেগিতে কি কোনোদিন নামাজ কাজা আছে? আল্লাহ বলেন নাও তোমার নামাজ কাজা নাই। ওগো মাওলা আমি ফাতিমার কি তাহলে তাহাজ্জুদ কাজা আছে? বলেন না তাও নাই। আমি ফাতিমা কি স্বামীর খেদমতে ত্রুটি আছে? বলেন না তাও নাই। আমি ফাতিমার কি পর্দা ত্রুটি আছে? আমি ফাতেমার কি পর্দার ত্রুটি আছে? বললেন না তাও ত্রুটি নাই। মাওলা রে আজকে আমার নামাজও ত্রুটি নাই, আজকে আমার রোজাতে ত্রুটি নাই, আজকে আমার দান ধ্যানে ত্রুটি নাই, স্বামীর খিদমাতে ত্রুটি নাই, পর্দাতে ত্রুটি নাই। তাহলে মাওলা গো আমি তোমার একটা কথা বলি মাওলা, আজকে আমার জান খানা আল্লাহ গো ইসরায়েলকে দিয়ে না কবুজ করি। আল্লাহ তোমার কুদরতি হাত দিয়ে আমি ফাতেমার জানটা কবুজ করো।
আজকে আমি ফাতেমার জানটা তুমি কবুজ করিও রে মাওলা। আল্লাহ পাক আল্লাহ তাআলা ফাতেমার জানখানাকে বাবা কবুজ করে নিল। আয় বাবা সকলে পড়েন ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। দুই ছেলে এই দেখেন ফাতেমার কথা মতো রাতারাতি ফাতেমাকে দাফন করা হয়েছে। এই দেখেন দুই ছেলে জাগ্রত হওয়ার পরে মা কাছে গিয়ে যিনারা দেখছে দাঁড়িয়ে আছেন মার তিনারা মুসল্লাটা ফাঁকা হয়ে আছে। প্যান্ডেলের পূর্ব সাইডে চলে যান। মার যিনারা দাঁড়িয়ে আছেন মুসল্লাটা যেন তিনারা ফাঁকা প্যান্ডেলের হয়ে আছে। পূর্ব সাইডে গিয়ে আব্বাজান চটে মুসলমান বসুন। গো, মা যাই নামাজ ফাঁকা। দুই বেটা বলছে তাহলে আমার মা জাগতে পারেনি রে, ফজরের নামাজ মা পড়েনি। মার কাছে গিয়ে দেখছে মা নাই। বেটা দুটাও মাকে খুঁজছে। আব্বার কাছে গিয়ে বলছেন আব্বা আমার মা ফাতেমা কই গো, আমার যে দুনিয়া অন্ধকার হয়ে যাই গো, আবার ফাতেমা কোথায় রয়েছে। দুই বেটাকে সব কথা জানানো হলো। আল্লাহর নবীর নওয়াজা হযরত ইমাম হাসান হুসাইনকে নিয়েও আল্লাহর নবীজি রওজা আপনার কেন আল্লাহর নবী মুস্তাফার বেটি ফাতেমার রওজাকে যেন জিয়ারত করে নিল। বাবারা ভাইয়েরা গো, এ মুসলমানেরা গো, প্রত্যেকের পায়ে হাত দিয়ে আমি একটা কথা বলে যাই, প্রত্যেককে আমি একটা অনুরোধ করে যাই। আজকে মা বোনেরা গো, স্বামীর খিদমাত করবেন, পর্দা করে চলবেন, পরহেজগারি হয়ে নামাজ পড়বেন, রোজা রাখবেন, দান ধ্যান করবেন রে মা। এ মা শোনো, আজকে কাঠুরিয়ার বিবি হওয়ার পরে যদি জান্নাতে যেতে পারে তাহলে তুমি কেন পারবে না? তুমিও চেষ্টা করো। মানুষ চেষ্টা করলে সব পারে ভাই। আব্বা জীবন ভাই জানেরাও সকলে আমরা চেষ্টা যিনারা করব। পিছনে বসে আছেন সম্মুখে জায়গা খালি আছে, আপনারা একটু মেহেরবানি করে সম্মুখটা পূর্ণ করুন, একটু দয়া করে সম্মুখটা পূর্ণ করুন, পিছনে জায়গাটা ছাড়ুন। বারবার একটা কথা বলছেন ইমাম সাহেব, আপনাদের শুনতে ভালো লাগছে? হ্যাঁ ভালো লাগছে? লাগছে না? তাহলে আপনারা একটু দাঁড়িয়ে না থেকে চলে আসুন না ফাঁকাটায়। তো যাই হোক বেরাদান ইসলাম, আল্লাহ পাক রব্বুল আলামিন যদি আবার কোনোদিন নিয়ে আসে আপনাদের নিকটে বলবো ইনশাআল্লাহ। এই হযরতে ফাতিমা রাদিয়াল্লাহু তাআলা আনহা, ফাতিমা রাদিয়াল্লাহু তাআলা আনহার ইন্তেকাল হলো। হাসান ও হুসাইন দোয়া করলেন, বাবা এ মুসলমান সকলে একটু স্বামীর খিদমত করার চেষ্টা করবেন। আব্বাজান ভাইজানরা যারা আব্বা মা বেঁচে আছে আব্বা মাকে ভালোবাসবেন। আমি অধম গুনাহগার, আমার বাড়ি কালুপুর, আপনারা সকলেই কম বেশি অনেকে আমাকে চিনেন। যাই হোক আল্লাহ পাক রব্বুল আলামিন আমাকে যতটুকু বলে নিলেন বললাম ইনশাআল্লাহ। তবে আমি আয়াত পড়েছিলাম কুল্লু নাফসিন যায়িকাতুল মাউত, যার জান আছে তাকে মরণের স্বাদ চাখতে হবে, পৃথিবী ত্যাগ করতে হবে। আল্লাহ উপর আয়াতটা বলেছেন ওয়ালা তামুতুল্লাহ ইল্লা ওয়া আনতুম মুসলিমুন, কতক্ষণ পর্যন্ত মরিও না যতক্ষণ পর্যন্ত পরিপূর্ণ মুমিন মুসলমান না হতে পারবে। আব্বাজান মুসলমান, এই আয়াত দ্বারাতে আল্লাহ পাক রব্বুল আলামিন আমাকে যতটুকু বলিয়ে নিলেন, যে বিষয়বস্তু দিয়েছিলেন সেই বিষয়বস্তুর উপর আলোচনা করলাম। বলতে গিয়ে ভুল ত্রুটি খোঁজার কাছে ক্ষমা প্রার্থী, ভাষার মধ্যে যদি হয়ে থাকে ভুল ত্রুটি আমি অধম আবু সাঈদ ক্ষমা প্রার্থী। হায়াত বাকি তো মোলাকাত বাকি। এখান থেকে আমি আমার বক্তব্য করলাম ইতি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।